সারা দেশে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অংশগ্রহণে মঙ্গলবার থেকে শুরু হলো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। একযোগে দেশ জুড়ে 31,000-এরও বেশি স্কুল এবং বিদেশের 26টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই পরীক্ষায়। প্রায় 46 লক্ষ নিবন্ধিত পরীক্ষার্থী নিয়ে দেশের অন্যতম বৃহত্তম শিক্ষামূলক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে এবারের পরীক্ষা। সিবিএসই ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 11ই মার্চ পর্যন্ত এবং দ্বাদশ পরীক্ষা শেষ হবে 10 এপ্রিল। প্রতিদিন সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দেওয়া হয়েছে নির্দেশ। সিবিএসই অধিভুক্ত ত্রিপুরা স্কুলগুলিতেও একই সঙ্গে শুরু হয়েছে পরীক্ষা। এর মধ্যে ত্রিপুরা সরকারের অধীন 125টি বিদ্যালয়ী স্কুল বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী এই স্কুলগুলিতে প্রায় 7,000 মাধ্যমিক এবং প্রায় 5,000 দ্বাদশ পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবারের বোর্ড পরীক্ষায়। আজ থেকে সিবিএসসির মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমার ছেলে প্রথম পরীক্ষা দিচ্ছে উমাকান্ত একাডেমি থেকে। আশা করি তার পরীক্ষা ভালো হবে এবং যার সঙ্গে যারা আছে তাদেরও খুব ভালো হবে। 2025 সালের সিবিএসই বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল ত্রিপুরা বিদ্যাজ্যোতি স্কুলগুলি। মাধ্যমিকে পাশের হার ছিল 92% এবং দ্বাদশে 77.76%। মাধ্যমিকে শতভাগ পাশের নজির গড়ে 15টি স্কুল। পাশাপাশি সামগ্রিকভাবে মাধ্যমিকে 26% এবং দ্বাদশে 21% ফলাফলের উন্নতি ঘটে 2024 সালের ফলাফল থেকে। 66টি স্কুল মাধ্যমিকে 90%-এর বেশি পাশের হার অর্জন করে, যেখানে আগের বছরে এই সংখ্যা ছিল মাত্র 5। এই পরিসংখ্যান ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষকদের প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়া এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিমত শিক্ষা অনুরাগী মহলে। তবে সার্বিক উন্নতির পাশাপাশি কিছু জেলা এখনো রয়ে গেছে পিছিয়ে। বিশেষ করে সিপাহীজলা জেলায় গত বছর পাশের হার নেমে আসে 47%। এছাড়া প্রায় 2,508 জন দ্বাদশ পরীক্ষার্থীকে বসতে হয়েছিল সম্পূরক পরীক্ষায়। শিক্ষা বিশ্লেষকদের মতে ফলাফলের ধারাবাহিক উন্নতি বজায় রাখতে হলে বিশেষ একাডেমিক সহায়তা, অতিরিক্ত ক্লাস এবং কাউন্সেলিং ব্যবস্থার উপর জোর দিতে হবে পিছিয়ে থাকা অঞ্চলগুলিতে। পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। প্রশাসন এবং শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে সুষ্ঠু ও নির্ভুলভাবে পরীক্ষা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব রকম প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।